আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে চাই যে, এই জিনিসটা আমি বললাম যে, একটা জিনিস দিয়ে এই জিনিসটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায় যে, ইসলামের যে মানে বক্তব্য এই বিষয়ে ইসলামের বক্তব্য যে কতখানি গাঁজাখুরি এবং কতখানি হাস্যকর, এটা এই জায়গাটা থেকে খুব পরিষ্কার হয়ে যায়। দেখেন, বায়তুল মামুর এই জিনিসটা একমাত্র সেন্স মেক করবে ফারাজ ভাই। এই জিনিসটা শুধুমাত্র সেন্স মেক করবে যদি পৃথিবী যদি ফ্ল্যাট হয় এবং উপরে যদি আ পৃথিবীকে কেন্দ্র করে যদি সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র যদি পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, তাহলে শুধুমাত্র এটা মেক সেন্স করে। এছাড়া এইটা কোনোভাবেই মেক সেন্স করে না। আমরা একটু দেখি যে বায়তুল মামুরের উপরে কি, আমরা ১ম এ আহমদুল্লাহর বক্তব্যটা শুনি, দেখি আমরা, হ্যাঁ? বাইতুল্লাহ যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না, নতুন ৭০,০০০ ঢুকে। আল্লাহ তাআলার ফেরেশতা কত তাহলে ভাই এক সেকেন্ড আছে ভাই, একটু পজ করা যায়? আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, ফারাজ ভাই তাহলে বলেন। কি এটা প্রতি মুহূর্তে ভাই, এটা মানে পৃথিবী তো পৃথিবীর যে রোটেশন, ওই ওই রোটেশন অনুযায়ী ওই উপরে যে মসজিদ আছে ওইটাও ঘুরতে থাকে পৃথিবীর সাথে সাথে, কাবাকে তাহলে কেন্দ্র করে উপর দিয়ে। তাহলে পুরা মহাবিশ্বই যদি পৃথিবীর সাপেক্ষে ঘুরতে থাকে, তাহলে তো কোনো ঘূর্ণন আসলে হচ্ছে না, তাই না? তাহলে তো সবকিছু স্থির। আর পৃথিবী যদি স্থির, ফারাজ ভাই বুঝতে পারছেন? পুরা পৃথিবীর সাপেক্ষে যদি মানে ৭ আসমানও ঘুরতে থাকে এবং আসমানগুলাও যদি ঘুরতে থাকে, তাহলে তো কোনো কিছু ঘুরছে না। এটা মিন করে। আসমান বলতে আপনি কি বুঝাইতেছেন ভাই? আমি তো এই জিনিসটা বুঝিনি, আসমান বলতে কি বুঝাচ্ছেন? আসমান বলতে তো এখন এটা তো আরেক ভেজালের ভিতরে ফেলেন। ইসলামের আসমান আর আমার আসমান, তো আসমান বলতে আপনি তো আমি আসমান কিছু বলতে বুঝি। আপনি আসমান বলতে কি বুঝাইলেন? আমি আসমান বলতে বুঝি মহাবিশ্ব? উপরে যে মহাবিশ্ব আছে সেই পুরাটা। উপরে কোনো মহাবিশ্ব তো নাই আসিফ ভাই, উপরে উপরে নিচে তো কোনো আশেপাশে ডাইনে বাঁয়ে ও আচ্ছা, আচ্ছা, মানে পুরা স্পেসই মানে পৃথিবী মানে পুরা মহাবিশ্ব পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে আর কি। পুরা মহাবিশ্ব তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। হ্যাঁ, এটাই একমাত্র মেক সেন্স পৃথিবীকে করে। ইসে রেখে তো আমি এরকম কিছু করলাম। এই যে দেখেন তাফসিরে জাকারিয়াতে যে জিনিসটা বলা আছে যে আচ্ছা আকাশস্থিত আসিফ ভাই, আপনি তাহলে কিছুক্ষণ কন্ট্রোল করেন, আমি একটু আসতেছি আসিফ ভাই। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু দেখি, আকাশস্থিত ফেরেশতাদের কাবাকে বায়তুল মামুর বলা হয়। এটি দুনিয়ার কাবার ঠিক উপরে অবস্থিত। মানে দুনিয়ার কাবার একদম সরাসরি উপরে কিন্তু ওই মসজিদটা। হাদিসে আছে যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বায়তুল মামুরে নিয়ে যাওয়া হয়েছিল। এতে প্রত্যহ ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে, আবার পুনরায় প্রবেশ করার পালা আসে না। মানে এত বিশাল ফেরেশতা বাহিনী আছে। তাফসিরে মাঝারিতে কি বলা আছে সেটাও দেখে নিই। বায়তুল মামুর হচ্ছে কাবা শরীফের সোজা উপরে ৭ম আকাশে অবস্থিত মসজিদ। এই মসজিদের আরেক নাম হচ্ছে সাররাখ। পৃথিবীতে কাবা শরীফকে যেভাবে সম্মান করা হয়, তেমনি আকাশ জগতে সম্মান করা হয় বায়তুল মামুরকে। তাফসীর ইবনে কাসিরে যেটা বলা আছে সেটা হচ্ছে, দেখেন, কাবা শরীফের বরাবর উপরে আকাশে অবস্থিত সুরাহ নামক একটি ঘর দুনিয়াবাসীর নিকট বায়তুল্লাহ, যেমন এটা একদম সরাসরি উপরে, কাবা শরীফের একদম সরাসরি উপরে। কাতাদা থেকে বর্ণনাটা আসছে। আমাদের নিকট বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো বায়তুল মামুর কি? এরা বললেন, আল্লাহ ভালো জানেন। তখন বললেন, বায়তুল মামুর কাবার ঠিক বরাবর আকাশে অবস্থিত একটি মসজিদ। কথার কথা যদি কখনো উহা ভাঙিয়া পড়ে, তবে ঠিক কাবার উপরেই পড়বে। দেখেন, যদি সেই মসজিদটা কখনো ভেঙে যায়, তাহলে কিন্তু একদম কাবার উপরে ঠাস করে পড়বে। ঠিক আছে? কেন পড়বে? এটা তো বোঝা যায় না। কারণ মাধ্যাকর্ষণ বল এত পর্যন্ত কাজ করবে কেমনে, সেটা তো বোঝা যাচ্ছে না ভাই। ওইটা যদি ভাইঙা পড়েও, তাহলে পড়বে কেন? এটা তো মহাকাশে ঘুরতে থাকবে, তাই না? মহাকাশে তো কোনো মাধ্যাকর্ষণ বল নাই। তাহলে তো এটা ঘুরতে থাকবে। তুই কাবার উপরে কেন পড়বি? আর মানে মোহাম্মদ কত বড় স্টুপিড ছিল, কত বড় অশিক্ষিত মূর্খ ছিল। গ্রিসের বিজ্ঞানীরা যেগুলা বাইর করে ফেলাইছে, ওই বেটা ওইটুক পর্যন্ত পড়ালেখা তার হয় নাই। সে বুঝে নাই যে মহাকাশে মহাশূন্যে যদি কোনো কিছু থাকে, সেটা যদি ভাইঙাও যায়, সেটা নিচে মাটিতে এসে পড়বে না। পৃথিবীর কোনো মাটিতে এসে পড়বে না এটা। একমাত্র মাধ্যাকর্ষণ বলয়ের মধ্যে থাকলে শুধুমাত্র সেটা পৃথিবীতে আইসা মানে স্যাটেলাইট গুলা যখন পৃথিবীর এই বলয়ের ভিতরে আসে, সেই বলয়ের ভিতরে আসলে তখন সেটা মাটিতে পড়ার স্কোপ থাকে। এছাড়া মাটিতে পড়ার কোনো স্কোপ নাই। সেগুলা মানে চক্কর দিয়া মহাশূন্যে ঘুরতে থাকবে। আর পার্শ্ববর্তী কোনো একটা নক্ষত্র, গ্রহ এটাকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকবে। তো মোহাম্মদ এটা বুঝে নাই। তো এরপরে আমরা দেখি যে, এই যে দেখেন, যদি এরকম আমরা ছবিটা বানাই, এটা মনে করেন কাবা, হ্যাঁ? কাবার সরাসরি উপরে এখানে বলা আছে। আরো কয়েকটা ছবি আমি বানাইছি, দেখেন।
মানে ChatGPT কে ব্যবহার করে আমি কয়েকটা ছবি বানাইছি, ভিডিও বানাইছি। দেখেন এটা কিন্তু হচ্ছে না। এইভাবে কিন্তু সেন্স মেক করে না। যদি পৃথিবী ঘুরতে থাকে তাহলে এটা সেন্স মেক করতেছে না। পৃথিবী মানে স্থান চেঞ্জ করতেছে। এই যে এই উপরের জায়গাটা ক্রমাগত স্থান চেঞ্জ করে ফেলতেছে। আবার যদি এইটা দেখেন, এখানে এই জায়গাটাতে যদি বায়তুল মামুরটা থাকে, তাহলে এটা তো স্থান চেঞ্জ করে ফেলতেছে। এবং এই ভিডিওটা যদি করি তাহলে আ এই যে দেখেন স্থান চেঞ্জ করে ফেলতেছে। এই উপরে যদি বায়তুল মামুর থাকে তাহলে স্থান চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই লাল ডটটা হচ্ছে বায়তুল মামুর। এখন না, এবং বা এবং আসিফ ভাই জাস্ট একটা জিনিস, সরি, এখানে এখানে একটা জিনিস, যে প্রথমত পৃথিবীটা ঘুরছে, দ্বিতীয়ত পৃথিবীর শেপটা যদি ফ্ল্যাট হয় এটা তখনই পসিবল। আসিফ ভাই, আপনি যে কথাটা বললেন বাইতুল মামুরের সরাসরি উপরে, একদম গোল পৃথিবী হলে শুধুমাত্র তো ফ্ল্যাট হ্যাঁ, হইলে এটা সেন্স মেক করে ভাই। হ্যাঁ। এবং আমরা যদি প্রাচীন যে মহাবিশ্বের যে ধারণা, থেলিসের যে মহাবিশ্বের ধারণা যে ছিল, সেটা গ্রিসের যে মহাবিশ্বের ধারণা ছিল, সেটাকে যদি আমরা সামনে আনি, তখন দেখা যায় এটার সাথে পারফেক্টলি সেন্স মেক করে। মুহাম্মদের বক্তব্যের সাথে এইটা থেলিসের যে মহাবিশ্বের যে মডেল ছিল, সেটার সাথে একদম পারফেক্টলি সেন্স মেক করে। দেখেন কি হেভেন অফ হেভেনস, ওশান, এই যে দেখেন ওশান অফ হেভেন, মহাবিশ্বের উপরে কিন্তু একটা ইসলাম অনুসারে মহাবিশ্বের উপরে কিন্তু সমুদ্র আছে, পানি আছে, ঠিক আছে? এবং সেই পানির ভিতরে কিন্তু আরশের উপরে কিন্তু আল্লাহ পাক বসে আছে, এবং একটা গাছও আছে, সেই গাছটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। এবং এই জিনিসগুলো একদম মানে থেইলিসের মহাবিশ্বের কনসেপ্টের সাথে সম্পূর্ণ মিলে যায়। দেখেন এই যে এইটা হচ্ছে এই যদি হয় আরশ, এই যদি হয় বায়তুল মামুর, এই যদি হয় মক্কা, এই তাইলে পৃথিবী হইতে হবে এরকম ভাই। এরকম হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি এই প্রত্যেকটা ছবি বানাইছি ChatGPT কে ব্যবহার করে। আপনারা এটা আমরা দেখি, এই ভিডিওটা একটু দেখি, দেখেন। শুধুমাত্র সেন্স মেক করবে যদি এই পৃথিবীটা এরকম ফ্ল্যাট হয়। ফ্ল্যাট আর্থ পৃথিবীতে এটা সেন্স মেক করবে। এবং আমরা যদি এইটার সাথে যদি আমরা ওই যে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদা করে, এই জিনিসগুলাকে আনি এবং অন্যান্য আলেমদের বক্তব্য আনি, তাহলে সম্পূর্ণভাবে যেটা বোঝা যায় যে এই চুনাহাগাদের মাথায় ছিল হচ্ছে গিয়ে, এই চুনাহাগা মোহাম্মদের মাথায় ছিল যে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, পৃথিবী তো গোলাকৃতি না এবং পৃথিবী ঘুরতেছেও না, পৃথিবী স্থির। এইটাই তাদের মাথায় ছিল ভাই। হ্যাঁ, ইচ্ছামৃত ভাই, বাঁশবিহারী ভাই, আপনারা বলেন। হ্যাঁ, বাজবেরি ভাই অ্যাকচুয়ালি কিছু একটা বলছিলেন হয়তো, বাজবেরি ভাই আপনি তাহলে শেষ করুন ওই কথাটা। না, ওনাকে আমি ওই যে বললাম যে পৃথিবী যদি স্থির হয় তাহলে সূর্য যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে ১ নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীকে সূর্যের থেকে বড় হতে হবে, নাহলে এটা সম্ভব নয়। কিন্তু আমরা জানি যে সূর্য প্রায় ১৩-১৪ লক্ষ গুণ বড়, ফলে তার মহাকর্ষের টানটা অনেক বেশি হবে। সূর্যই বরং পৃথিবীকে তার চতুর্দিকে ঘোরাবে, নিজে ফোকাসে রেখে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকবে। এটা গেল ১ নম্বর। ২ নম্বর হচ্ছে সূর্য কি তাহলে আরো ৭টা গ্রহের চারিদিকে ঘোরে? গ্রহ তো একটা না, পৃথিবী ছাড়া তো আরো ৭টা আছে এখন। একটা যদি বাদ দেয়া যায় প্লুটোকে, তাহলে তাদের ক্ষেত্রে বক্তব্যটা কি দাঁড়াবে? এই ৭টা গ্রহের নাম তো কোরআনে নাই বাজবেরি ভাই। ৭টা গ্রহের ব্যাপারে তো আল্লাহ জানতোই না। আমি সে শুধু আমি আমি তর্কের খাতিরে মানছি পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, তাহলে বৃহস্পতির চারিদিকে সূর্যের সঙ্গে কি সম্পর্ক, মঙ্গলের সঙ্গে কি সম্পর্ক, এগুলো তো তাকে ব্যাখ্যা করতে হবে। না, এবং এত ক্রিটিক্যাল করলে তো, হ্যাঁ, সরি বাজবেরি ভাই আপনি শেষ করুন, তারপর এবং বলবেন। বৃহস্পতি পৃথিবীর থেকে অনেক অনেক গুণ বড়, তাহলে সে সূর্যকে পৃথিবীর কাছে ছেড়ে দেবে কেন? সে তো নিজের দিকে সূর্যকে টেনে নিয়ে যাবে, তাই না? তো না, এরকম এত অনেক এত প্রশ্ন এরা যে আসে। ক্রিটিক্যাল করছে বাজবেরি ভাই, এরা এত ক্রিটিক্যাল মানে করে ইয়ে করছে, একে একটু সিম্পল একটা প্রশ্ন আমি করতে চাইছিলাম যে ভাই, এত তো আমরা তো ধরুন ছোটখাটো মানুষ, আমাদের এত বুদ্ধি নেই ভাই, শীত গ্রীষ্মটা কিভাবে হয় ভাই ইসলাম মতে, ভাই এই যে কালের পরিবর্তন এইটার ব্যাপারে যদি একটু সে ক্লিয়ার করতে, আর কিছু তো পালিয়ে গেল জিজ্ঞাসা করার আগেই। মানে এরা মানে ২০২৫-এ বসে মানে এটা বলছে, দেখুন যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, সূর্যটা ঘুরছে ভাই, এবং সে এসে একটা অ্যাপ্রোচটা এমন যে ভাই সে সবকিছু জানে আর কি। মানে মানে এই কনফিডেন্সটা থাকলে আসিফ ভাই বুঝলেন জীবনে অনেক কিছু করতে কিন্তু পারতাম। স এ ইয়া ভাই, ইচ্ছামৃত ভাই, সমস্যাটা হচ্ছে যেই বইয়ের রেফারেন্সে সেই কথাটা বলতেছে, সেই বইতে আদৌ এরকম কিছু লেখা নাই।
আমি বইটা মানে ChatGPT কে দিলাম এবং সে পড়ে আমাকে উত্তর দিল, "না, এই রকমের কোনো দাবি এই বইটা করছে না।" তাহলে তুই যে বেটা এই বইয়ের থেকে রেফারেন্স দিলি এবং বললি, "ও আপনারা বুঝছেন না, আপনারা তো ফিজিক্স বোঝেন না, এইজন্য আপনারা বুঝতে পারছেন না। আপনারা তো ইংরেজিও বোঝেন না, ফিজিক্সও বোঝেন না, এজন্য আপনারা বুঝতে পারছেন না।" তাহলে ChatGPT ওই বইটা পড়ে এই উত্তর কেন দিল? ChatGPT কি বোকা হয়ে গেছে নাকি ও বুঝে না? ও কি ইংরেজি পারে না নাকি সমস্যাটা কি? মানে ওই তার বই ইয়ে ওই বইতে রেফারেন্স ফ্রেম সম্বন্ধে আলোচনা করা আছে, অর্থাৎ সূর্যটাকে একবার স্থির ধরে আলোচনা করা আছে আর পৃথিবীকে একবার স্থির ধরে আলোচনা করা আছে। লাস্টের ওই শেষ 3টে লাইনে ওটাই লেখা আছে যে এখানে রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনাটা আছে। আর এবং এবং বিপরীত বক্তব্য কখনো একই সঙ্গে মেনে নেওয়া সম্ভব নয়, ল অফ কন্ট্রাডিকশনে আটকে যাবে এটা। এবং বাঁশবিহারী ভাই ওই জিনিসটা দেখেই মুমিনে লাফ দিয়ে উঠছে মনে করেন, মাথাটা তখন আউলা হয়ে গেছে, ও পাইছি পাইছি পাইছি। না ও আসিফ ভাই, সে ওইটা দেখেও লাভ দেয়নি। দেখুন স্ক্রিনটা শেয়ার করেছি, একবার একবার দিন। সে মানে অ্যাকচুয়ালি মানে সে কি করেছে, সে একটা কোয়েশ্চেন নিয়ে এসেছিল দেখুন, এবং সে কোয়েশ্চেনটা স্টার্টিং এই পড়েছে, ডাজ দ্য আর্থ রিয়েলি গো অ্যারাউন্ড দ্য সান। ওয়াও, সে পেয়ে গেছে, বুঝলেন, মানে সে উত্তরও বাহ ভাই, দেখেনি। পাইছি রে ভাই, করণের সাথে মিল লাগেছে ভাই। এতদিন ধরে জেনে নিয়া আমরা মানে নাস্তিকদের মারা খাইতেছি, আজকে ভাই পাই গেছি ভাই একটা বইতে। ইস, আজকে যামু নাস্তিকের লাইভে গিয়ে কমু, তোরা কিচ্ছু জানোস না, কিচ্ছু বুঝোস না, এই যে দেখ এনে কি লেখা, দেখ পড়, ইংরেজি পারোস বেটা? জি ফারাজ এই ভাই যখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনার কাছে কি প্রমাণ আছে, সে প্রথমেই কিন্তু এটা দেখো, দেখুন এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে, এখানে কিন্তু আপনাদের যে মূল ভিত্তিটা সেটাকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ডাজ দ্য আর্থ রিয়েলি গো the অ্যারাউন্ড দ্য সান। the there no, that there is no to share করেন আবার নিচে আমি তো ও ভাই সরি সরি সরে সরি, ফেলছি। আমি ভাবলাম আচ্ছা দাঁড়ান, এইখানে দাঁড়ান, পুরো পিডিএফটা আবার খুলছে, এক সেকেন্ড দিন, আমি শেয়ার করছি। মানে এটা তবে সে স্বীকার করে যেটা গেছে। লেখা ছিল যে কোনো কোনো মানে নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট ওখানে ধরতেছে না, মানে অন্যান্য রেফারেন্স পয়েন্ট ধরতে হবে। এটাকে সে বানিয়েছে যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে। এটাই তার প্রমাণ। দাঁড়ান আমি শেয়ার করছি, একটা সেকেন্ড। তবে সে স্বীকার করে গেছে যে তার এই বক্তব্যটা কেপলারের প্রথম এবং তৃতীয় সূত্রকে বাতিল করছে। ও কিন্তু এটা স্বীকার করে গেছে।